আমার এই নতুন এই ফুল গাছটার মধ্যে কত ফুল ফুটেছে দেখো, আমি ভাবতেই পারিনি এত ফুল ফুটবে। আর ভিডিওটা দেখতে থাকো তোমরা, ভিডিওর মধ্যে আছে অনেক চমক। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ব্যাঙ্গালোরের ওয়েদার দেখো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে নিম্নচাপের মতো অলরেডি হয়ে গেছে। না একটু কোথাও বেরোতে পারছি, যদিও বা বেরোবার প্ল্যান করছি, হুড়মুড়িয়ে নামছে বৃষ্টি, বোঝা যাচ্ছে না দূর থেকে ক্যামেরায়, তাই জন্য একটুখানি ক্যামেরাটা জুম করলাম, তাও বোঝা যাচ্ছে না। দেখো এই যে আমাদের যে সেটা রয়েছে রেলিংটার মধ্যে বৃষ্টি ফোঁটাগুলো পড়েছে, সেগুলোই তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। এদিকে দেখো পুরো সাদা হয়ে রয়েছে, পাখি দুটো তারে বসে বসে ভিজছে। তো এত বৃষ্টি, এক জায়গায় যাওয়ার প্ল্যান করেছি তো সেটাও হচ্ছে না জানো তো। আর মামামকে পাঠিয়ে দিয়েছি একদম সকাল সকাল স্কুলে, তখন বৃষ্টি, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওর পাপা চলে এসছে, তারপর বৃষ্টি নেমেছে। আর ঘরের অবস্থা দেখো, চারিদিকে জামা কাপড় মেলে রেখেছি, কি বিচ্ছিরি লাগে বলো তো ঘরের মাঝখানে যদি এরম একটা দড়ি টাঙানো থাকে। আর বৃষ্টির জন্য কি বসে থাকলে হবে? এদিকে রান্নাঘরের বাসন টাসন ছিল, সব কিছু মেজে ঠেজে অপেক্ষা করছি বৃষ্টি কখন থামবে, তাহলে আমরা দুজনে একটুখানি বেরোবো। যাওয়ার ছিল একটুখানি ডিমার্টে, অনেক দিন ধরেই জিনিসপত্রগুলো আনার দরকার ছিল। আর এখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে, এদিকে বিছানাটাও একদম এরমভাবে গুছানো, মানে এলোমেলো রয়েছে। এগুলোকে গুছিয়ে অপেক্ষা করব বৃষ্টি কখন থামবে, তারপরে একটুখানি চলে যাব ডিমার্টে। আর তো অপেক্ষা করতে করতে, কাজকর্ম করতে করতে, আকাশে মেঘ রয়েছে, সাথে হাওয়াও দিচ্ছে, কিন্তু বৃষ্টিটা একটু থেমেছে। তাই জন্যে ওর পাপাকে বললাম চলো আর দেরি করি না, বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছি তালা দিয়ে। আর একটুখানি মানে যেতেই হবে ডিমার্টে, কিছু জিনিসপত্র আনার ছিল। যাই হোক বেরিয়ে পড়েছি, আর স্কুটি নিয়েই যাচ্ছি। রাস্তাঘাটের অবস্থা দেখেছো, শুধু জল চারিদিকে। তো আমরা যেই এরিয়াটাতে থাকি তার থেকে যে আরও দূরে দূরে যত মানে জায়গা আছে, যত এরিয়া আছে, সেই সব জায়গায় তো পুরো একদম পুরো জলে ভেসে গেছে। ব্যাস চলে এসেছি ডিমার্টে। তো আস্তে আস্তে উঠে জিনিসপত্রগুলো নিই, তারপরে বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি। বাড়ি দেখো যাচ্ছি, সেই পথে দেখছি এই বৃষ্টি, এই দেখো আকাশ পুরো নীল, একদম সাদা মেঘে ছাওয়া। আর ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে আমাদের ইলেকট্রন সিটি মেট্রো স্টেশন, এখনও অবধি চালু হয়নি, জানি না কবে চালু হবে, সেই অপেক্ষায় আছি। আর চালু হলেই আমরা এখান থেকে একদম ইসকন টেম্পল আছে, সেইখানে একবার যাওয়ার ইচ্ছে আছে। তো এদিকে দেখো আকাশ পরিষ্কার হয়ে গেছে। আর হঠাৎ করেই বাড়িতে এসে সব জিনিসপত্র নামিয়ে টামিয়ে হঠাৎ করেই দেখি বাবা, এই দুই মহারাজের আবির্ভাব। আর সত্যি কথা বলতে এই সাপ আমার এত ভয় লাগে, কিন্তু জানি না এরা মানে দুটো সাপই এই জমিটার মধ্যেই ঘোরাফেরা করে সব সময়, কারোর কোনো ক্ষতি করেনি, কিন্তু এর মধ্যেই ঘোরাফেরা করে। আর এত ভয় লাগে বলো, রাত্রির বেলা তো মানে তোমাদেরকে আমার একটা ভিডিওতে বলেইছিলাম যে আমাদের নিচে যেই বাথরুমটা আছে ওর মধ্যে একদিন ঢুকে গেছে, অনেক কষ্ট করে সেটাকে তাড়ানো হয়েছে। আর এবারে একটা নয় দুটো, একটা ওদিক দিয়ে চলছে আর একটা এদিক দিয়ে দেখো মুখটাকে বার করে রয়েছে। জানি না এরা এখান থেকে যায় না, কেন যায় না বুঝতে পারি না, যায় না, একদমই বুঝতে পারি না সত্যি কথা বলতে। আর দেখো অনেক রাত্রির করে করে না সবাই আর কি মানে আসে। এবার বাই চান্স যদি রাস্তায় মানে যেই গলিটা দিয়ে ঢুকে, এই গলিটার মধ্যে যদি বাই চান্স এরকম থাকে, তখন কীরকম লাগে বলো তো, একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। মানে কি যে এরা দুজন এখানে এসে করে, আর আমার এত ভয় লাগে মানে বলার মতো না। তবে না এটা বুঝতেও পারি না কি সাপ, তোমরা তো দেখলে, একটু বলো তো যদি চেনো তো এটা কি সাপ, আমি ঠিক জানি না। আর আশেপাশে যারা আছে তারাও কিন্তু নাম জানে না। যাই হোক, এই সাপেদের খেলা পয়সা দিয়ে আর দেখতে হয় বলো, এই মাঝে মাঝেই আমরা দেখতে পাই। যাই হোক, এখানে তো সাপ দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না, রান্না বান্নাও করতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে, আবার এদিকে মেয়েটাও চলে আসবে, সেই দিকেও দেখতে হবে। কারণ ডিমার্ট থেকে এসেছি প্রায় অনেকটা টাইমই হয়ে গেছে, 12টা বেজে গেছে প্রায়। তো ওই জন্যই বললাম যে এদের খেলা দেখানোর দিকে তাকিয়ে থাকলে হবে না, এরা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, এরা নিজেরাই বুঝতে পারছে না যে কোথায় যাবে। রান্না বান্না সেরে মাম্মাম চলে এসেছে, ওকে স্নান টান করিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে একটুখানি রেস্ট নিচ্ছি। সারাদিন ধরে এত করতেই থাকি, চলতেই থাকি, তো আর ভালো লাগে না দুপুরবেলা যদি একটুখানি না শুই। আর এটাকে দুপুর বলা যায় না, বিকেল 5টার সময় আমরা একটুখানি শুয়েছি, লেট করেই সন্ধে হয়, আর সকালটাও এখানে লেট করে হয়, তাই
জন্যে মানে মনে হয় না আর কি, টাইমটা অনেকটাই পাওয়া যায়। তাই জন্যে মাম্মা আসে, ওকে স্নান করানো খাওয়ানো এই করে করে প্রায় 5টাই বেজে যায়। যাই হোক, শুয়ে শুয়ে একটুখানি গল্প করছি, আর ওর পাপা তো মুভি দেখছে ফোনের মধ্যে, আর আমরা দুজন গল্প করছি। তো একটুখানি ঘুমাবো, না ঘুমালে একদমই ভালো লাগে না, অনেক সকালবেলা উঠি তো। আর সাথে তোমাদের একটা জিনিস দেখাই চলো। আমরা তো বিছানায় শুয়ে রয়েছি, আর বিছানা আমি একদম জানলার পাশে শুয়ে রয়েছি, আর জানলার পাশ থেকে দেখো আমার মানে ঘর থেকে কিন্তু একদম বাইরের খোলা আকাশ, তার সাথে আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে বিশাল বড় বড় কতগুলো বিল্ডিং, তার সাথে একদম গাছপালা সবুজ হয়ে রয়েছে, হাওয়াও দিচ্ছে ভালো। আর একদম তো এখানে ফ্যান চালাতেই হয় না, শীতকালের মতনই। যাই হোক, নিচে দেখো কত সবুজ সবুজ গাছপালা, হাওয়ায় তারা নড়াচড়া করছে, আর ওপরে খোলা আকাশ। এই যে বিছানায় শুয়ে শুয়ে ওই আকাশের দিকে তাকিয়ে থাকলেও যেন ভালো লাগে। যাই হোক, তো এটাই আর কি মানে দেখছিলাম, আর তারপরে একটুখানি ঘুমিয়ে নেব। কিন্তু তারপরে না ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তোমাদের সাথে সেই দিনকে। তো তারপরে অনেক কিছুই করেছিলাম, মানে অনেক কিছু বলতে ওই সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পরে যা যা আর কি খাবার দাবার বানানো সেটাই। তো ভিডিওটা সেদিন আর কন্টিনিউ করতে পারিনি, চলে এসেছি পরের দিন সকালে, মেয়েকে আবার স্কুলে পাঠাবো, তাই ওর জন্য টিফিন একদম পুরো রেডি করে দিয়েছি। 4টে ওখানে লিচু দিয়েছি, আর এখানে একটুখানি ওকে ম্যাগি করে দিয়েছি। ও আবার ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগিটা বানিয়ে দিলে দেখি ভালো খায়। ও এখানে রেডি হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। আর এখানে আমি টিফিন বক্সগুলোকে আটকে দেবো, আটকে দিয়ে একদম সোজা লাঞ্চ বক্সের মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে তারপরে ওকে চুলটুলগুলো বেঁধে ওকে পুরো ফাইনালি রেডি করব। তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, তোমরা যদি জানো যে ওই সাপটার নাম কি, তাহলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্যে টাটা।